আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে এবং ইহুদিবাদীদেরকে এমনভাবে নাস্তানাবুদ করছে ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্য এবং হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে গেছে মার্কিন সেনারা। ঝাঁকে ঝাঁকে সেনারা তারা পালিয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছে। অবস্থায় জায়নবাদীরা কোনো কিছুই করতে পারেনি। তারা ইরানে হামলা চালিয়ে এবার এমনভাবে নাস্তানাবুদ হচ্ছে যে তাদের সব স্থাপনা এক এক করে গুড়িয়ে দিচ্ছে। অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে যুদ্ধ থামানোর অনেক চেষ্টা করছেন, ইরানের হাতে পায়ে ধরছেন। তারপর ইরান জানিয়েছে যে তারা এই যুদ্ধ থামাবে না, তারা এমনভাবে হামলা চালাবে যে দখলদার বাহিনীর একদম সবকিছু তছনছ করে দেওয়া হবে। এছাড়াও নেতানিয়াহুর বাড়িতে হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। ইতিমধ্যেই নেতানিয়াহুকে আর কোথাও দেখা যাচ্ছে না, তাই তারা এআই দিয়ে একটি ভিডিও বানিয়ে একটি বার্তা দিয়েছে। তবে সেই ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙ্গুল স্পষ্ট হয়েছে। সেখান থেকেই বোঝা যায় নেতানিয়াহু বেঁচে নেই এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও। সেটার কোনো সদুত্তর দিতে পারেনি তারা। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য সেনা সদস্য মারা গেছে, তাই প্রবল চাপের মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে। অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটা কার্যকর পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল, পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। ইরানের হাতে এমনভাবে মার খাচ্ছে যে জায়নবাদীরা এখন তাদের বাপের নাম ভুলে যাচ্ছে। আর এই অবস্থায় আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। ইরান এবং লেবানন থেকে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান এবং লেবানন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। আজ আল জাজিরা লাইভ আপডেটে বলা হয়েছে যে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর জানাবো, ইরানের হামলায় মার্কিন বাহিনীর 5 বিমান ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে থাকা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন 5টি রিফুয়েলিং সবথেকে শক্তিশালী বড় বড় 5টি বিমান একদম ধ্বংস হয়ে গেছে। এই বিমানগুলো ইরানে হামলা চালানোর সময় এখান থেকে জ্বালানি সরবরাহ করা হতো অন্যান্য বিমানগুলোতে। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে বলছে তুরস্ক। মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিয়েছে ইসরায়েল এই অঞ্চলকে একরকম অস্থিতিশীল করে আবারও লেবাননে তারা একটি বড় ধরনের গণহত্যার দিকে যাচ্ছে। তুরস্ক আরও জানিয়েছে যে এই ধরনের গণহত্যা মেনে নেওয়া হবে না। জানাবো, হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলা চালানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কুখ্যাত শয়তান, তিনি কোনো কিছুই আসলে করতে পারছেন না। এই শয়তান আসলে এখন পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে এবং অসংখ্য মানুষ যে মারা যাচ্ছে এর দায় তাকেই নিতে হবে। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীতে বোম্বিং করে তারপর সবকিছু গুড়িয়ে দিবে। মধ্যপ্রাচ্যে যদি এত বোম্বিং করা হয় এর জন্য পুরো পৃথিবী জুড়ে আবারও বড় ধরনের মহামন্দা নেমে আসবে এবং বাংলাদেশিদেরকেও না খেয়ে মরতে হবে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের তদন্তে অতি উৎপাদন এবং জোরপূর্বক শ্রম আলোচনায় বাংলাদেশ কেন? বাংলাদেশ ও বিশ্বের বেশ কিছু দেশের উপর অতিরিক্ত ক্ষমতা কিংবা অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা এবং পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম ব্যবহারের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে তা তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে যে বাংলাদেশে বর্তমান যে কন্ডিশন রয়েছে এতে করে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে জোরপূর্বক সেখান থেকে আসলে আবারও বড় ধরনের তারা কার্যক্রম চালায়। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে এই কার্যক্রমগুলো তারা চালিয়ে তারপর সবকিছু একদম ধ্বংস করতে চায়। অর্থাৎ বাংলাদেশে যদি জোরপূর্বক এসব শ্রম চালানো হয়, যেমন বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে সেখানে অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের দিয়েও অনেকেই সেসব জায়গাগুলোতে তারা পরিশ্রমের কাজ করে, সব বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করছে। তারা চাইলে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিতে পারবে, এমনটাই জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ইরান এবং লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইরান এবং লেবানন থেকে ইসরায়েলে চলমান হামলার মধ্যে আরও আরেক দফা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে যে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সময় পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে তারা উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও জানায় তারা মা আলো তারশিহা শহরের একটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। আল জাজিরা বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানে হামলা শুরুর মধ্য দিয়ে তেহরান এই প্রতিশোধমূলক হামলা চালাতে শুরু করেছে। শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং জায়নবাদীদের বিভিন্ন ঘাঁটি এবং স্থাপনা মধ্যপ্রাচ্য থেকে শেষ করে দেওয়ার মূল টার্গেট নিয়ে মূলত এই হামলা চালানো শুরু করেছে। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুবই ধ্বংসের দিকে যাচ্ছে। তারা কল্পনা করতে পারছে না যে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে। ইতিমধ্যেই তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যে বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে, সেই সমস্যাগুলোকে প্রতিহত করার জন্যই আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একরকম ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে। এই মধ্যপ্রাচ্য জুড়ে যে বর্তমান সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী। এদের কারণে মধ্যপ্রাচ্যের প্রায় 10 কোটি মানুষ এখন সাফারার। এদের কাছ থেকে পুরো বিশ্বকে বাঁচাতে হলে এখনই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যদি মনে করে যে এই কার্যক্রমগুলো হতে চলেছে, তাহলে এটা থেকে আরও বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। ইরানের হামলায় মার্কিন বাহিনীর 5 বিমান ক্ষতিগ্রস্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর 5টি রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ 2জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে যে এসব বিমানগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলেরা তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমানগুলো হামলায় ব্যবহার করত, কিন্তু সেগুলোর উপরই টার্গেট চালায় ইরান এবং সেই বিমানগুলো একদম ধ্বংস করে দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা সহজে যে কার্যক্রম চালাতে চেয়েছিল, সেই কার্যক্রম থেকে তাদেরকে এখনই ফেরত আসতে হবে। তা যদি তারা না পারে, তাহলে পুরো বিশ্বজুড়ে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, তাদের কারণে আমাদের যে অতিরিক্ত টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে, এই বিষয়গুলো সারা বিশ্বের কাছে এখন দেখাতে হবে। সারা বিশ্ব এখন সে বিষয়টি দেখছে। তারা ইরানের কারণ, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে সবাই এই জ্বালানি তেল অতিরিক্ত টাকা দিয়ে কিনছে। ইরানের আসলে সরাসরি দোষ দেওয়া যায় না, কারণ তারা প্রথমে আক্রান্ত হয়েছে এবং পরে তারা প্রতিহত করার চেষ্টা করেছে। সুতরাং বিষয়গুলো খুবই সেন্সিটিভ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আসলে মোকাবেলা করার জন্য তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টির পেছনে যারা যারা জড়িত, যেসব কুশীলবেরা জড়িত রয়েছে, তাদেরকে এখন থেকেই বড় ধরনের অ্যাকশনের মধ্যে নিতে হবে, এমনটাই সবাই দাবি করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল গণহত্যার দিকে এগোচ্ছে বলছে তুরস্ক। মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিয়ে ইসরায়েল এই অঞ্চলে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ আঙ্কারা এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মূলত এক নতুন গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। মূলত লেবাননের দিকে তারা এই হামলা চালিয়ে আরও বড় ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় প্রতিটি দেশে এই গণহত্যার আজ ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি থেকে তাদেরকে অবশ্যই থামাতে হবে। তারা যদি মনে করে যে নিজেদের মতমতো তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে এবং ইহুদিবাদী ইসরায়েলকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, তাহলে আমরা ডলার বর্জন করতে বাধ্য হব। ডলার বর্জন করলেই তাদের সেই চূড়ান্ত ধাপে তাদের পতন হয়ে যাবে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব জুড়ে এখন যেই জায়নবাদীদের বিরুদ্ধে সবাই ফুঁসে উঠেছে এবং এরা কখনোই মানবতার জন্য ভালো কোনো কিছু সমাধান হতে পারে না, কারণ তারা মানবতার শত্রু। এই মানবতার শত্রুদের জন্য সবাই অনেক বেশি বিপদে আছে। এই শত্রুদেরকে এখন থেকে আইডেন্টিফাই করতে হবে এবং সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে এদের বিরুদ্ধে পুরোপুরি কর্মকাণ্ড পরিচালিত করুন। তা না হলে এরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, এরা আসলে কোনোভাবেই থামবে না। এদের প্রকৃতপক্ষে কাজই হচ্ছে মুসলিমদের মধ্যে এক ধরনের সমস্যার সৃষ্টি করা। সেই সমস্যাগুলো তারা সৃষ্টি করার মধ্য দিয়ে মূলত তারা পুরো পৃথিবী জুড়ে বড় ধরনের সংঘাতময় একটি পরিস্থিতি তৈরি করতে চায়। সেই সংঘাতময় পরিস্থিতি থেকে এদেরকে বেরিয়ে আনার জন্য আমাদের সবাইকে এখন থেকেই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
হরমুজ প্রণালীতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী খোলা রাখতে প্রয়োজন এবং এর উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করা অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে, কিন্তু এখন পর্যন্ত সেখানে কেউই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। তিনি বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য সহ যেসব দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নির্ভরশীল তাদেরকেও সেখানে জাহাজ পাঠানো উচিত যাতে করে হরমুজ প্রণালী নিরাপদে উন্মুক্ত রাখা যায়। ট্রাম্প দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা অনেকটা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বীকার করেছেন যে ইরানের জন্য এখনও ড্রোন পাঠানো, মাইন পোতা বা স্বল্প পাল্লার যেসব অস্ত্রশস্ত্র রয়েছে তার প্রায় সবকিছুই একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রণালী খোলা রাখতে উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে এবং যেভাবেই হোক হরমুজ প্রণালী তারা চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রচেষ্টাকে কেউ বিশ্বাস করছে না, কারণ তারা এ পর্যন্ত কোনো দেশের জাহাজকেই রক্ষা করতে পারেনি। এমনকি তাদের নৌশক্তিগুলো এখন অনেকটাই বিপাকে পড়েছে এবং তারা কোনোভাবেই হরমুজ প্রণালী এলাকায় এসে দাঁড়াতে পারছে না, একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এখন সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে জায়নবাদীদের সবকিছু, এবং জায়নবাদীরা যে কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছিল সেই কার্যক্রম থেকে এখনই বেরিয়ে আসার জন্য সবাইকে জানানো হচ্ছে।